আমেরিকা ভেনেজুয়েলার যুদ্ধ, পৃথিবীর সারা অঞ্চলে যুদ্ধ, মারামারি, কাটাকাটি, বিদ্রোহ, বিশৃঙ্খলা দুনিয়াতে বাড়তেছে। এইভাবে যদি বাড়ে পৃথিবী তার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আল্লাহ বললেন যখন ভারসাম্য নষ্ট হয়ে যাবে, নবীজি বললেন ভারসাম্য নষ্ট হতে হতে মানুষ দিন ধর্ম থেকে বিচ্যুত হতে 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 সারা পৃথিবীতে শয়তানের পূজারি বেড়ে যাবে। সারা দুনিয়াতে শয়তানের পূজা বেড়ে যাবে, সারা পৃথিবীতে শয়তানের পূজা বেড়ে যাবে। মানুষ আল্লাহর আনুগত্য ছেড়ে দিবে, যাকাত দেওয়াকে পাপের কাজ মনে করবে, বুঝার কাজ মনে করবে, আর নামাজ পড়াটাকে তারা এই বুঝার কাজ মনে করবে, যাকাত দেওয়াটাকে তারা জরিমানা মনে করবে, দান করাটাকে তারা বিভৎস কাজ মনে করবে। মানুষের মানবতা শেষ হয়ে যাবে, দয়া মায়া ভালোবাসাগুলি নিঃশেষ হয়ে যাবে। তখন তোমরা বুঝবা পৃথিবীর বৃদ্ধকাল এসে গেছে, পৃথিবী তার আয়ু শেষ হয়ে যাচ্ছে, পৃথিবী তার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক তখনই কিয়ামতের আলামতে কুবরা আসবে। তখন পৃথিবীর মানুষকে শান্তির পথ দেখানোর জন্য ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। ইমাম মাহাদির পরে দুনিয়াতে দাজ্জাল আসবে। দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা রুহুল্লাহ আসমান থেকে নেমে আসবে। ঈসা রুহুল্লাহর সময় ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে। ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাওয়ার পরে দাব্বাতুল আরদ আসবে। দাব্বাতুল আরদের জমানা চলে যাওয়ার পরে আল্লাহর জমিন থেকে আগুনের অগ্নুৎপাত বাড়তে থাকবে। আগুনের অগ্নুৎপাত বাড়তে বাড়তে সারা পৃথিবীতে আগুন ছড়িয়ে যাবে। মানুষ আগুন থেকে পালাইতে চাবে, কিন্তু পালানোর রাস্তা থাকবে না। পৃথিবীতে পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে, পশ্চিম দিক থেকে সূর্য আর ডুববে না। পূর্ব দিক থেকে সূর্য উদয় হবে, দুঃখিত, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। পূর্ব দিকে যে সূর্য ডুবে যাবে, সূর্যের গতি পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আমার উম্মত তোমরা শুনে নাও, সেই দিন কিয়ামতের সময় সূর্য পশ্চিম দিক থেকে যখন উদিত হবে, পৃথিবী তার ভারসাম্য শেষ হয়ে যাবে। সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে, ওই বাতাসে সমস্ত ঈমানদাররা মারা যাবেন। সমস্ত ঈমানদার মারা যাওয়ার পরে আফ্রিকার একটা কালো টাকলা ব্যক্তি, মাথায় থাকবে টাক, লম্বা লম্বা পা, এই লোকটা খুন্তা কোদাল এনে কাবা শরীফের প্রত্যেকটা পাথর গুটিয়ে গুটিয়ে খুশিয়ে খুশিয়ে প্রত্যেকটা পাথর সে খুশিয়ে খুশিয়ে ভেঙে ফেলে দিবে। কাবা শরীফ বাঁচানোর জন্য পৃথিবীতে কোনো মুসলমান আর টিকে থাকবে না। তখন আল্লাহ বলবেন, ইসরাফিল, আর দুনিয়া আমি রাখতে চাই না, যেহেতু এই দুনিয়াতে আমাকে আল্লাহ বলার মতো আর কেউ নাই, অতএব এই পৃথিবী আর আমি রাখবো না, আমাকে আল্লাহ বলার মতো আর কেউ নাই। মুসলমান খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, কাবা শরীফ রক্ষণাবেক্ষণ করার মতো আর কেউ যখন দুনিয়াতে থাকবে না, ঠিক তখনই আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন, ইসরাফিল, এবার বাঁশি বাজায় দাও। সাইয়্যিদুল ইসরাফিল যখন সিংহায় ফুঁক মারবেন, আবার আল্লাহ বলেন, ইজাস সামাউ ফাতারাত, আসমানগুলি ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্দোলিত হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, বান্দা তুমি আকাশে পালাবে, আকাশ ভেঙে পড়বে। তুমি সাগরে পালাবে, সাগর উদ্দোলিত হয়ে যাবে। তুমি জমিনে পালাবে, আল্লাহ বলবেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী আপন প্রকম্পে কাঁপতে থাকবে, ভূমিকম্প চলতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সারা পৃথিবীতে প্রকাশ্য নেশা দ্রব্য প্রকাশ্যে মানুষ গ্রহণ করবে। যেমন উন্নত বিশ্ব যদি যান, ওরা প্রকাশ্যে মদ পান করে, ওরা প্রকাশ্যে মদ খায়, ওপেনলি ওরা মদ খায়।
আমাদের দেশে ফাস্টফুডের দোকানে যেমন ফাস্টফুড পাওয়া যায়, ওদের ফাস্টফুডের দোকানে মদ পাওয়া যায়, প্রকাশ্যে মদ খায়। বাংলাদেশেও প্রকাশ্য গাঁজা খায়। কি কথা কন না কেন? গাঁজা বিক্রি হয়, বাবা বিক্রি হয়, ইয়াবা বিক্রি হয়। কি আফসোস আমাদের দেশে। এইগুলি যদি চলতে থাকে তাহলে আগামীর দিন পৃথিবী ভারসাম্য নষ্ট হয়ে যাবে, পৃথিবীর বৃদ্ধকাল এসে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার রব আমার আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হয়ে পৃথিবীর সমস্ত গভীর থেকে যত খনিজ সম্পদ আছে সব বের করে দিবে। সোনা দানা মণিমুক্তা হীরা জহরত মাটির ভিতর থেকে বের হয়ে আসবে। কিয়ামতের মাঠে দৌড়াইতে থাকবে মানুষ। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে উঠে মানুষ হাসরের দিকে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। তখন এই সোনা দানা মণিমুক্তাগুলি মাটির উপরে পড়ে থাকবে। তখন এই খুনি আফসোস করে বলবে, আহা, এই সম্পদের জন্য আমি মানুষ খুন করেছিলাম। খুনি বলবে, আহা, আমি এই সম্পদের কারণে মানুষ খুন করেছিলাম। আহা, আজকে সম্পদগুলি পড়ে আছে, ধরার মতো নেওয়ার মতো কেউ নাই। চোর সেই দিন বলবে, আহা, এই দুনিয়ার এই সম্পদের কারণে আমি চুরি করেছিলাম, আজকে এই সম্পদ নেওয়ার মতো কেউ নাই। সেই দিন ভাই ভাইয়ের আমানত নষ্ট করে বলবে, হা, এই দুনিয়ার সম্পদের জন্য, এই সোনা দানা মণিমুক্তার জন্য আমি আমার ভাইয়ের হক নষ্ট করেছিলাম, আমার বোনের হক নষ্ট করে দিয়েছিলাম, আমার বন্ধুর হক নষ্ট করেছিলাম, আমার প্রতিবেশীর হক আমি নষ্ট করেছিলাম, এতিমের হক আমি বুঝাই দেইনি, গরিবের হক আমি বুঝাই দেইনি। আহা, এই দুনিয়ার সম্পদের জন্য আমি পাগল পারা হয়েছিলাম। আজকে কত সোনা দানা মণিমুক্তাগুলি পড়ে আছে, কেউ ধরার মতো কেউ নেওয়ার মতো নাই। সেই দিন কিয়ামতের ময়দানে তারা আফসোস করতে থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি বিহঙ্গ পতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে। মা সন্তান বলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বাবা ছেলে ভুলে যাবে, ছেলে বাবা ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে, স্ত্রী স্বামী বলবে, স্বামী স্ত্রী ভুলে যাবে, আপনজন আপন আত্মীয় স্বজনের কেউ কারো পরিচয় দিবে না। সেই কঠিন সময় কেউ কারো খবর রাখবে না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে যখন জালিম বেড়ে যাবে, শিশুদের উপর অত্যাচার হবে। আপনারা দেখেছেন বর্তমানে মিডিয়ার ভিতরে একটা বেশি ভাইরাল হচ্ছে অ্যাপস্টেইন ফাইলস, অর্থাৎ উন্নত বিশ্বের ধনী ধনীরা কিশোরী ছোট ছোট মেয়েদেরকে নিয়ে একটা দ্বীপের মধ্যে ধর্ষণ করত। এই ছোট ছোট বাচ্চাগুলিকে 12 থেকে 14 বছরের কিশোরীদেরকে অ্যাপস্টেইন দ্বীপের ভিতরে নিয়ে পৃথিবীর ধনী ধনী ব্যক্তিরা ওই দ্বীপগুলিতে যায় তারা আনন্দ ফুর্তি করত, তাদেরকে ধর্ষণ করত, এমনকি হত্যাও করে ফেলে হতো। তাদের ভিতরে পৃথিবীতে নামি দামি দামি ব্যক্তিদের নামের তালিকা চলে আসতেছে। কয়দিন পর আরো দেখবেন মার্কিন প্রেসিডেন্টের নাম আসছে। এই তালিকার ভিতরে মার্কিন প্রেসিডেন্টের নাম আসছে। কি বুঝলেন আপনারা? কি বুঝলেন? মানব জাতি তার ভারসাম্য নষ্ট করে ফেলতেছে, মানব জাতি তার মানবতা হারিয়ে ফেলতেছে। আপনি যদি দেখেন, একটা কুত্তা কুকুরের বাচ্চা হয়, কোন কুকুরের 8টা বাচ্চা হয়, কোন কুকুরের 10টা বাচ্চা হয়, কোন কুকুরের 6টা বাচ্চা হয়, কিন্তু কোন কুকুর তার বাচ্চা রেখে পালিয়ে যায় না, কোন বিড়াল তার বাচ্চা রেখে পালায় না, কোন পাখি তার বাচ্চা রেখে পালায় না, কোন গরু বাছুর তার বাচ্চা রেখে পালায় না, কোন সৃষ্টি তার বাচ্চা রেখে পালায় না, কোন প্রাণী তার বাচ্চা রেখে পালায় না। কিন্তু এই মানব জাতিরা তার ছোট ছোট বাচ্চাদের সাথে যেমন আচরণ করে, এইভাবে যদি বাড়তে থাকে তাহলে আজমে জাহিলিয়াতকে মানুষ ফেল করে ফেলবে। এই অ্যাপস্টেইন দ্বীপের এই ফাইলস যদি প্রকাশ হয়ে যাচ্ছে, এইভাবে আরো নৃশংস কথাগুলি আপনারা শুনতে থাকবেন। যে নৃশংস কথাগুলি শুনলে আপনার গা শিহরে উঠবে। ছোট ছোট বাচ্চাদেরকে পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। এইভাবে দিনের পর দিন জীবনের শেষ সময় পর্যন্ত তারা পতিতাবৃত্তি করে নির্মমভাবে তারা মারা যায়। এই সমাজ থেকে রক্ষা করতে পারে নাই, এই পৃথিবী তাদেরকে রক্ষা করতে পারে নাই।
যদি তাদেরকে বাঁচাইতে পারে নাই, রক্ষা করতে পারে নাই, তখনই পৃথিবী তার ভারসাম্য নষ্ট হবে। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের পূর্ব সময়ে দুনিয়ার ভিতরে ইনসাফ জিনিসটা উঠে চলে যাবে, ন্যায় বিচার থাকবে না। মানুষ আমানতের খেয়ানত করবে প্রচুর পরিমাণে, নামাজকে হত্যা করে ফেলবে, মিথ্যার প্রসারতা বাড়বে, মানুষ কথায় কথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ব্যভিচার আর বেহায়াপনা তামাম দুনিয়াতে ছড়িয়ে যাবে। নারীদের সংখ্যা বাড়তে থাকবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা সুদ আর ঘুষের প্রচলন বেড়ে যাবে। রাষ্ট্রের সম্পদগুলি রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা চুরি চাপটামি করে খেয়ে ফেলবে। গরিবের হক নষ্ট হবে, ইতিমের হক নষ্ট হবে, বিধবার হক নষ্ট হয়ে যাবে, মিসকিনের হক নষ্ট হয়ে যাবে। এইভাবে যখন বাড়তে থাকবে, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা তোমরা আল্লাহর গজবের জন্য অপেক্ষা করতে থাকো। পিতামাতার অবাধ্য সন্তান বাড়তে থাকবে, পিতামাতার অবাধ্য সন্তান বাড়তে থাকবে, পিতামাতার অবাধ্য সন্তান বাড়তে থাকবে। মা বাবাকে ছেড়ে দিবে, বন্ধু বান্ধবকে আপন করে নিবে, স্ত্রীর আনুগত্য করবে, মাকে দূরে ঠেলে দিবে, পুরুষরা মহিলাদের আনুগত্য করতে থাকবে। এইভাবে যত দিন বাড়তে থাকবে, তোমরা ভাববা কিয়ামত তত কাছে আসতে থাকবে। পৃথিবী তার ভারসাম্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। মানবতা বলে কোনো সম্পদ থাকবে না। যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, অন্যায় অপরাধ প্রবণতা বেড়ে যাবে। মোমবাতি জ্বালাইলে যে আগুনখানা জ্বলে, হলুদ একটা আগুন আসে, এই আগুনের উপরে আর একটা আগুন আসে সবুজ সবুজ, ওই আগুনের উপরে একটা আগুন আসে ধোঁয়া। এই ধোঁয়া থেকে রব্বুল আলামিন জিন জাতি বানাইলেন। আগুনের তৈরি বেদে জিনদের সাথে আল্লাহর কোনো প্রীতি হলো না, ভালোবাসা হলো না, কারণ তারা উগ্র। সবসময় তারা মারামারি করত, বিশৃঙ্খলা করত, রক্তপাত করত, এবং পৃথিবীতে সবসময় তারা অশান্তি লাগায় রাখত। জিনদের ভিতরে দাইল আল্লাহ আসলো। কেউ কেউ বলেছেন জিনদের ভিতরে আল্লাহ নবী পাঠিয়েছেন। নবী আসছে কি আসে নাই জিনদের ভিতরে, এটা নিয়ে মতানৈক্য আছে। কিন্তু জিনদের ভিতরে নবী আসুক অথবা দাইল আল্লাহ আসুক, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বছর তাদের দাওয়াত দেওয়া হলো, কিন্তু তারা ঠিক মতো আল্লাহর দেওয়া দাওয়াত পালন করতো না। খোদার ইবাদত তারা করতো না, কারণ তারা উগ্র ছিল। রব্বুল আলামিন বললেন জিনদেরকে ধ্বংস করে দাও। সারা পৃথিবীর জিনদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর আসমান থেকে ফেরেশতা নাজিল হলো। কোটি কোটি জিন হত্যা করা হলো। জিনেরা কেউ পাহাড়ে পালিয়ে গেল, কেউ বা সাগরের নিচে পালিয়ে গেল, কেউ বা মরুভূমির মধ্যে পালিয়ে গেল। জমিন থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ জমিনের ভিতরে আর একটা জাতি পাঠাইলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়াতে খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি আমি আল্লাহ পাকে দুনিয়াতে পাঠাবো। এই খলিফা হলো মানব জাতি। খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফাই মানব জাতি, আল্লাহর খলিফা। ফেরেশতারা আপত্তি করে বলল, ক্বালু আতাজআলু ফিহা মায়ুফসিদু। আল্লাহ এমন কি খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়াতে ফ্যাসাদ বাঁধাবে, মায়ুফসিদু যারা অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, ওয়াসফিকুদ দিমা ওরা রক্তপাত করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, কাটাকাটি করবে। কালকে একটা ভিডিও দেখে বড় আশ্চর্য লাগলো। আচ্ছা বলেন তো, একটা রিক্সা অটোর দাম কত? এই ৬০,০০০ একটা টাকার রিক্সার জন্য একজন ডাকাত একজন রিক্সাওয়ালারে প্যাসেঞ্জার সেজে হাতুড়ি দিয়ে পিটাইয়া রিক্সাওয়ালারে মেরে মাত্র ২৫-৩০ হাজার টাকার একটা রিক্সা নিয়ে চলে গেল। ২৫-৩০ হাজার টাকার একটা রিক্সার কাছে একটা জীবনের মূল্যহীন হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন এমন কি জাতি দুনিয়াতে বানাবা, ওয়াসফিকুদ দিমা যারা রক্তপাত করবে, খুন খারাপি করবে, মারামারি করবে,
ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ, এমনকি জাতি দুনিয়াতে পাঠাবা। আল্লাহ পাক ডাক দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। বন্ধু, 30-40 হাজার টাকার একটা অটোর জন্য একজন রিকশাওয়ালার জীবন চলে গেল। একটা মোবাইলের জন্য কত মানুষের জীবন চলে গেছে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কালকে ভারতের খবরের ভিতরে দেখলাম 3 বোন একসাথে 9 তলা থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। বলে কেন? মোবাইল গেম খেলতো তারা, একসাথে বসে মোবাইল গেম খেলতে খেলতে তারা আসক্ত হয়ে গেল। বাবা মা মোবাইল ছিনিয়ে নেওয়ার কারণে 3 ছোট বোন একসাথে 9 তলা থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলো। তার মানে বোঝা গেল পৃথিবীতে সাইকোলজিক্যাল প্রবলেম মানুষের দিন দিন বাড়তেছে। বলে কোন কারণে বাড়ে? এই মোবাইলের কারণে বাড়ে। যত কানের ভিতরে দিয়ে রাখবেন, যত চোখের সামনে দিয়ে রাখবেন, তত শেষ। আল্লাহর কসম, আমার মসজিদের জুমার মসজিদের একজন মুসল্লি এসে বলল, হুজুর আপনি একটু দোয়া করেন। কি দোয়া করব? আমার ছেলেটা পাগল হয়ে গেছে। আমি বললাম কি করে? বয়স কত তার? মাত্র 6 বছর। কি জন্য পাগল হলো এতটুকু ছেলে? ডাক্তার কি বলেছে? বলে ছেলেটা সবসময় মোবাইল টিপতো, মোবাইল গেম খেলতে খেলতে ছেলেটা অ্যাবনরমাল পাগল হয়ে গেছে। কি বুঝলেন আপনারা? এই মোবাইলের কারণে বাচ্চা কাচ্চা পাগল হয়ে যাচ্ছে, অ্যাবনরমাল হয়ে যাচ্ছে, ব্রেনের সমস্যা হয়ে যাচ্ছে। বাচ্চারা যত বেশি মোবাইল টিপবে তত বেশি তার ব্রেনের সমস্যা হবে, তত বেশি তার ব্রেনের সমস্যা হবে। আমাদের ছোটকালের জীবনে কোনো মোবাইল ছিল না, আমরা খেলাধুলা করতাম। হরেক রকমের খেলাধুলা আমাদের বাচ্চাদের ভিতরে ছোটকালে আমাদের মধ্যে ছিল। মিনিমাম 20 ধরনের খেলাধুলা আমরা করতাম। এখন বাচ্চারা ওই খেলাধুলার নামও শোনে নাই। খবরের ভিতরে দেখলেন কাজের একটা ছোট্ট মেয়েকে কিভাবে অত্যাচার করা হয়েছে। তার শরীরে গরম সেক দেওয়া হয়েছে, মাঝে মধ্যে তাকে পিটানো হয়েছে, মারা হয়েছে। ছোট্ট একটা বাচ্চাকে যদি এইভাবে মারা হয়, তাহলে আপনি বুঝেন তো আইয়ামে জাহিলিয়াত পর্যন্ত এই মানব জাতি ফেল করে ফেলতেছে। মাঝে মধ্যে ঢাকার আকাশের বাংলাদেশের মাটির নিচে ভূমিকম্প লাড়া দেয়। কেন দেয়? এই ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়ে যান, এ বান্দারা, জমিনের মালিক তুমি না, জমিনের মালিক আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 24,000 নবী রাসূল এই মানুষের ভিতরে আসবে, ফেরেশতারা জানতো না। এই মানুষের ভিতরে খাজা বাবা আজমিরি আসবে, ফেরেশতারা জানতো না। মানুষের ভিতরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আসবে, ফেরেশতারা জানতো না। মানুষের ভিতরে আবু বকর আসবে, ওমর আসবে, ওসমান আসবে, আলী আসবে, তালহা আসবে, জুবাইর আসবে, আব্দুর রহমান ইবনে আউফ আসবে, আম্মাজান খাদিজা আসবে, আম্মাজান আয়েশা, আম্মাজান সাউদা, আম্মাজান হাবিবা, আম্মাজান সালমা, ফাতিমাতুজ জাহরা, হাসান হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। 1.5 লক্ষ সাহাবী এই মানুষের ভিতরে আসবে। হযরত গসতুল মালাইকা হামদালা আসবে, হযরত ওয়াসিল কারনি আসবে, হযরত আবু যর গিফারি আসবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আসবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আসবে, হযরত হাসান বসরি আসবে, রাবিয়া বসরি আসবে, ইমাম মালিক আসবে, ইমাম হাম্বলি আসবে, ইমাম আবু হানিফা আসবে, ইমাম শাফিঈ আসবে, ইমাম বুখারী আসবে, ইমাম মুসলিম আসবে, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি এরা আসবে। এই মানুষের ভিতরে 360 ওলি আসবে, 12 ওলি আসবে, কোটি কোটি ওলি এই মানুষের ভিতরে আসবে। ফেরেশতারা এটা জানতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা উম্মতে মারহুমা। সাহাবীরা বলেন হুজুর মারহুমা কি? নবী বলেন আমার উম্মতরা গুনাহ নিয়ে এবং নেকি নিয়ে কবরে যাবে, কিন্তু হাসরের ময়দানে দেখবে পাহাড় পরিমাণে নেকি দেখা যায়, গুনাহ আল্লাহ মাফ করে দেবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বলেন হুজুর কারণ কি? নবী বলেন কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই, শুধু আমার উম্মতকে আল্লাহ এই মর্যাদা দিয়েছে।
কেন দিছে? কয়েকটা কারণ বলে দিয়ে যায়, শোনেন। এই মর্যাদা আল্লাহ আমাদের রসুলের কারণে দিয়েছেন, এটা মূল কারণ হলো নবীর কারণে দিছে। কিন্তু মারহুমা কিভাবে হবেন? এই যে রাস্তা বানানো হয়েছে, এই রাস্তা কারো না কারো জায়গা তো, ঠিক আছে না? অনেকেই 1 ইঞ্চি জায়গা রাস্তার জন্য দিতে চায় না। বাপ আসেন এরকম মানুষ, 1 ইঞ্চি জায়গা রাস্তার জন্য দিতে চায় না। আমি আপনাদের একটু বুঝাই দিয়ে যাই, বাপরে 1 ইঞ্চি জায়গা রাস্তার জন্য, 1 ইঞ্চি জায়গা রাস্তার জন্য কেন দিবেন না? আমি বলি, এই যে রাস্তাটা, আপনি কবরে চলে যাবেন, কিন্তু এই যার জায়গার উপরে রাস্তাটা হয়েছে সে কবরে চলে গেছে, কিন্তু রাস্তা কবরে যায় নাই। এই রাস্তা দিয়ে কত মানুষ যাবে, কত রোগী যাবে, কত ভালো মানুষ যাবে, কত আলেম যাবে, কত নামাজি যাবে, কত মানুষ মাহফিলে আসবে, কতজন দান করতে যাবে, নেক কাজের জন্য যাবে, কোরআন হাতে নিয়ে যাবে। এই রাস্তা দিয়ে যত মানুষ যাবে আসবে, কিয়ামত পর্যন্ত যদি রাস্তা থাকে ততদিন পর্যন্ত বান্দা কবরে থাকবে। ওই বান্দার কবরে নেকি যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? মানে কি বুঝে না কেন? আমি রাস্তা আমার জায়গা প্রস্তাব যেতে দিতাম না। ভাই মন খারাপ করে না বন্ধু আমার, আপনার পায়ে হাত দিয়ে বলতেছি, আপনি জীবনে এমন এক নেকের কাজ করে যাবেন যে কিয়ামত পর্যন্ত আপনার নেকি চলতে থাকবে। এটা উম্মতে মারহুমার প্রথম শর্ত। শুনে যান, আপনার উম্মতে মারহুমা নাজাত প্রাপ্ত উম্মত কেন হবে? আপনি চেহারা দেখে দিবেন, আল্লাহ চেহারা দেখে মাফ করতো না, না না এটা হইতো না। চেহারা দেখে আল্লাহ মাফ করতো না। এই যে রাস্তা দিয়েছেন, ও রাস্তার নেকি কবরে যেতে থাকবে। ওই যে মাদ্রাসা বানাইছেন, মসজিদ বানাইছেন, যারা এখানে টাকা দিছেন, টাইলস দিছেন, ইট দিছেন, বালি দিছেন, জায়গা দিছেন, জমিন দিছেন, মাটি দিছেন, যতদিন এই মসজিদে আযান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যতবার আযান হবে তত আযানের নেকি আপনার কবরে যাবে, যত নামাজ হবে নামাজের নেকি যাবে। ওই মসজিদে যত বান্দার ইবাদত করবে তত ওই ইবাদত আপনার নেকি কবরে চলে যাবে। এই ছেলেরা, আপনি কোরআনের হাফেজ বানাচ্ছেন, মাদ্রাসা দিয়েছেন, ছেলেরা কোরআন শরীফ যত সময় পড়বে আপনি কবরে চলে যাবেন। আপনার ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, গ্রামের মানুষ আপনাকে ভুলে যাবে, কিন্তু এই কোরআন আপনাকে ভুলবে না, এই মসজিদ আপনাকে ভুলবে না, এই মাদ্রাসা আপনাকে বলবে না। ওদের তেলাওয়াতের সওয়াব আপনার কবরে যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে। এই ছেলেরা যদি 100 বছর পর্যন্ত বেঁচে থাকে, 100 বছরে যত আমল করবে আপনাদের আমলনামায় তত নেকি যাবে। একটা ছেলে 60 বছর যদি বেঁচে থাকে, 60 বছর পর্যন্ত যত আমল করবে তত আমল আপনাদের কবরে যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে। এটা উম্মতে মারহুমা। নবী বললেন কিয়ামতের ময়দানে আমার উম্মতরা দাঁড়ায় দেখবে উহুদ পরিমাণে নেকি হয়ে গেছে, উহুদ পরিমাণে নেকি, উহুদ পরিমাণে নেকি। বলবে রাব্বি এত নেকি তো আমি দুনিয়াতে আমল করি নাই। আল্লাহ বলবেন তুমি করো নাই, ঠিক আছে বান্দারা, তুমি এরকম সদকা জারিয়া রাখছো, এলেমের খেদমত রাখছো, মসজিদ মাদ্রাসা বানাইছো, রাস্তা বানাইছো, এতিমরে টিউবওয়েল করে দিয়েছো, একজন গরিবের বাড়ি ঘর বানিয়ে দিয়েছো, একটা এতিম মেয়ের বিবাহের ব্যবস্থা করেছো, একজন আলেমরে তুমি খাওয়াইছো, তোমার বাড়ির ভাত খাইয়া একজন তলবে আলেম আলেম হয়েছে, একটা এতিম আলেম হয়েছে। তোমার টাকায়, তোমার চাইলে, তোমার খাবারে, তোমার ভালোবাসায়, তোমার সহযোগিতায় আলেম হয়েছে, মাদ্রাসা হয়েছে, রাস্তা হয়েছে, এতিমের বাড়ি ঘর হয়েছে, দুস্থের বাড়ি ঘর হয়েছে, অভাবীর ঘরে খাবার গিয়েছে। এই কারণে আমি আল্লাহ তোমার নেকি বাড়াইয়া বাড়াইয়া, তোমার নেকি উহুদ পরিমাণে বাড়াইয়া আমি তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানাই দিলাম। এই দুইটা সম্পদ নিয়ে আমাদেরকে দাঁড়াইতে হবে, এর বাহিরে আর কোনো সম্পদ আমাদের নাই। ঈমান এবং আমল, দুইটা সম্পদ নিয়ে আমাদের আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ঈমান আমল ব্যতীত আর কিছুই গৃহীত হবে না। প্রশ্ন করবেন ফরিদি সাহেব, কিয়ামতের ময়দানে ওই দিন আমরা যা বুঝবো, ওই দিনের চিন্তা ওই দিনে করব, অসুবিধা নাই। আপনি দাঁড়াবেন, সেই দিনের চিন্তা সেই দিন করেন, আমার আফসোস নাই। কিন্তু আপনি যে মারা যাবেন এটা তো সত্য। আপনার মৃত্যুর সময় দুনিয়ার বড় ডাক্তার থাকলেও আপনাকে বাঁচাইতে পারবেন, এটাও সত্য। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি
ভাই বন্ধু আপনজনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কাজগুলি করার দরকার আছে কিনা নাই? এক নম্বরের রাস্তা, জোরে বলেন এক নম্বরে কি রাস্তা। আগে তো টিউবওয়েল ছিল না, পুকুর করে দিত মানুষ, কথা ঠিক আছে কিনা, কুয়া খনন করে দিত। এখন একজন গরিবের বাড়ি আপনি একটা টিউবওয়েল করে দিলেন, একটা মাদ্রাসায় টিউবওয়েল দিলেন, মসজিদে একটা টিউবওয়েল দিলেন, একটা ফ্যান কিনে দিলেন, 1000 ইট দিলেন, মাটি দিয়ে দিলেন। এই যে ছাত্ররা আছে ওরা কোরআন শরীফ পড়ে, ওরা কোরআন শিখে, ওরা আলেম হবে। আমার মতো একটা বক্তা যদি হয়ে যায় তাহলে সারা জীবনের যত বক্তব্য ওয়াজ হবে, যত মানুষ আমরা ওয়াজ শুনে নামাজ পড়বে। ভাইবেন না ফরিদ হিসেবের ওয়াজ বৃথা, আমার ওয়াজ শুনে বহু মানুষও নামাজ হয়েছে, বহু বেনামাজি নামাজ পড়ে। এ পর্যন্ত 2 জন হিন্দু কালেমা পড়াইছি আপনাদের দোয়ায়। প্রিয় বন্ধু আমার, খুব ভালো করে মনোযোগ দিবেন। এই বহু মানুষ নামাজ পড়ে, বহু বেনামাজি নামাজ পড়ে, বহু ডাকাত ভালো হয়েছে, বহু সমকামী পর্যন্ত চেঞ্জ হয়েছে। একদিন আমার এক সমকামী ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি আপনার, তার কথাবার্তায় বুঝতে পারতেছি একটু টাল বেটাল। আমি বলতেছি তোমার কথা যেন কেমন কেমন লাগতেছে। বলতেছে হুজুর আমি আগে সমকামী ছিলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা কেমনে কি জন্য আপনি ফোন দিছেন? বলতেছে হুজুর আমি আপনার ওয়াজ শুনে শুনে তওবা করে ফেলছি, মাপ চাইছি আল্লাহর কাছে, আমি ভালো হয়ে গেছি। যদি কোনোদিন আপনার মসজিদের ঠিকানা দেন, সুযোগ পাইলে আমি আপনার কাছে আসবো, আপনার পিছনে 71 জুমা পড়বো আমি ইনশাআল্লাহ। আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি আইসো আমার এখানে। তো সমকামী পর্যন্ত ওয়াজ শুনে চেঞ্জ হয় না। কে বলছে? একজন বক্তার কথায় বহু মানুষ নামাজ পড়ে, বহু মানুষ ওয়াজ নসিহত শুনে, বহু মানুষ কথা শুনে। এমনও ব্যক্তি আছে সারা রাত ওয়াজ শুনতে শুনতে ঘুমায়, সারা রাত জিকির শুনতে শুনতে সময়। তাই বন্ধু আমার, এগুলিতে করলে, এগুলিতে দেখা যায় যে এরকম ছেলেরা আলেম হবে, ওয়াজ নসিহত শুনবে, এই নেকিগুলি আপনাদের আমল নামায় চলতে থাকবে। এগুলি বলা হয় অতিরিক্ত বোনাস। আল্লাহ আমরা বোনাস দিবে। এই উম্মত মুহাম্মাদির জন্য আল্লাহ এটা নির্বাচন করছে। তা আপনারা এই ছেলেরা আপনাদের কাছে আমানত, এই মাদ্রাসাটা আমানত। ওদেরকে আপনাদের বাড়িতে লজিং রাখবেন। আপনার 5 জনের খাবারের ভিতরে ভাই একজনের খাবার কি হয় না? একসাথে বললেন হয় না বাবাজি? 5 জনের ভিতরে একটা ছেলের খাবার কিন্তু হয়ে যায়। এরকম দুস্থ গরিব ছেলে যদি থাকে তাহলে আপনারা দেখে নিয়ে, আপনাদের তো বলা লাগবে না, আপনারা আসবেন যে হুজুর মাদ্রাসায় কে আছে, আমার বাড়িতে একটা ছেলে দেন, আমি খাওয়াবো। তা আপনার 5 জনের ভিতরে একটা ছেলের খাবার আপনার বাড়িতে কিন্তু হয়ে যায়। যদি কেউ বাড়িতে নিয়ে খাবার খাওয়ায় তাহলে আমরা কিন্তু আর এত পরিশ্রম হয় না। এই টাকা কালেকশন, এইটা সেটা, এই চাল কালেকশন, এটা অনেক কিছু কষ্ট হয়, কিন্তু হয় না। 5 জনের ভিতরে 3 জনের ভিতরে একজন মানুষের একটা বাচ্চার খাবার হয়। মা বোনেরা যারা আছেন আপনারা দয়া করিয়া ধান স্থাপনা থেকে জুদা করে আল্লাহ তার বেহেশতের বাগানে আজকের মাহফিলে আসার সুযোগ করে দিলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মেহবুবের উম্মাত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমি মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে 2টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকের এই প্যান্ডেলটা একটা বিশেষ উদ্দেশ্যে সাজানো হয়েছে। যখন উদ্দেশ্য শেষ হয়ে যাবে তখন এই প্যান্ডেলটা ভেঙে ফেলে দেওয়া হবে। তো পৃথিবীটাও আল্লাহ বিশেষ উদ্দেশ্য করে সাজিয়েছেন। যখন উদ্দেশ্য শেষ হবে তখন এই পৃথিবীটাকে আল্লাহ ভেঙে দিবেন। এই মানব জীবন, এই সুন্দর সৃষ্টি আল্লাহ ভেঙে দিবেন। এই পৃথিবীতে একসময় মানুষের কোনো অস্তিত্ব ছিল না। এই পৃথিবীতে একসময় জিনদের অস্তিত্ব ছিল। জিনদের আগে এই পৃথিবীতে অনেক প্রাণীকুলের হয়তো অস্তিত্ব থাকতে পারে, কিন্তু মানব জাতির আগে আল্লাহ জিনদের অস্তিত্ব এই পৃথিবীতে দিয়েছিলেন। জিনেরা এই পৃথিবীতে বিচরণ করত।
বিচরণ করে তাদের সংসার ছিল, দেশ ছিল, রাষ্ট্র ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, পরিবার ছিল, পরিজন ছিল, সমাজ ছিল। এখন যেমন আমাদের দেশ আছে, রাষ্ট্র আছে, ভাষা আছে, ধর্ম আছে, কর্ম আছে, ওদেরও এরকম ছিল। জিনদের অভাব তো চারিটা বেশি ছিল, তারা ছিল উগ্র। যেমন আল্লাহর কোরআনে এক আয়াতে আল্লাহ বাস করছেন, ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। ওরে মানুষ বানাইছি আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছি আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। জমিনের মালিককে বুঝেন, একটা ছোট্ট বাচ্চা যে মার কোলে থাকবে, যে বাবার আদরে থাকবে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো, একটা বাচ্চারে একটা বাবা কাজের মেয়ে হিসেবে কখন দেয়? কোন স্বাবলম্বী পিতা পৃথিবী বিক্রি করে দিলেও তার মেয়েরে দেবে? কোন বাবা দেয় না, পৃথিবীর কোন বাবা দেয় না। নিষ্ঠুর ছাড়া, অমানবিক ছাড়া, পিচাস ছাড়া কেউ কাজ করে না। কিন্তু কোন বাবা দেয়? যেই বাবা নির্ভরতার সূত্রে বিপদে পড়ে, অভাবে পড়ে, মুসিবতে পড়ে নিজের সন্তানকে একটু ভালো খাইতে পড়তে একটা ধনীর বাড়িতে দেয়, যে আমি ভালো দিতে পারতেছি না। ধনীর বাড়িতে যদি থাকে তাহলে সে হয়তো কিছু ভালো খাবার পাবে, কিছু ভালো পোশাক পাবে। সেই ধনী যদি সেই বাচ্চাকে পিটায়, সেই বাচ্চাকে অত্যাচার করে, তাহলে বুঝতে হবে পৃথিবী তার ভারসাম্য হারাই ফেলছে। মানব জাতি তার রুলস থেকে সরে গেছে। মানুষ মানুষের কাতারে নাই, মানুষ পশু নিকৃষ্ট, কুত্তা শুয়োরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে, যারা শিশুদেরকে মারে, পিটায়। কথা বলে ঠিক না ঠিক? আপনি কিভাবে এটার ব্যাখ্যা করবেন আমি জানি না। যদি বলেন যে কুত্তার সাথে তুলনা দেবেন, তো কুত্তা বলবে আমার ইতিহাসে এটা নাই। কি কথা ঠিক আছে কিনা? জীবনে দেখছেন কুত্তা তার বাচ্চারে কামড়ায় মেরে ফেলছে? দেখছেন? কালকে খবরে দেখলাম 9 মাসের একটা বাচ্চা, 9 মাসের একটা বাচ্চা, দুঃখিত 3 মাসের বাচ্চা রেখে মহিলা চলে যাবে, স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। 3 মাসের বাচ্চা মহিলা নেবে না, না আমার ভবিষ্যতের চিন্তা, আমি এই বাচ্চা নিব না, এই বাচ্চা স্বামীর কাছে দিয়ে গেল। পৃথিবী তার ভারসাম্য হারাচ্ছে, বুঝতে পারছেন? মানব জাতি তার ভারসাম্য হারিয়ে ফেলতেছে। এটার বৃদ্ধ কাল এসে গেছে, বুড়া হয়ে গেছে, বেশি দিন টিকবে না। এইভাবে যদি চলে তাহলে পৃথিবী টিকবে না। আগে আমরা দেখেছি আপনার দাদি নানি শাশিদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে। জীবন চলে গেছে, স্বামীর সংসারে না খেয়ে থাকছে, বাচ্চা নিয়ে ক্ষুধার্ত থাকছে, কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, তারপরে তারা স্বামীর দরজা ছেড়ে কোনোদিন যায়নি। আল্লাহু আকবার বলবেন না? সেই আনুগত্য, সেই প্রেম কোথায় চলে গেল? দুনিয়ার এই আধুনিকতার ছোঁয়ায় আজকে ভালোবাসা পালিয়ে চলে যাচ্ছে। যত পৃথিবী আধুনিক হচ্ছে তত ভালোবাসা হারিয়ে চলে যাচ্ছে। আল্লাহ তো মানুষকে এই জন্য সৃষ্টি করেন, মানুষকে মূলত এই জন্য সৃষ্টি করে, তাহলে তো জিনেরাই ছিল। কি কথা কন না কেন? ইবাদত করার জন্য ফেরেশতারাও ছিল। ফেরেশতারা তো আল্লাহকে প্রস্তাবই দিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার হামদ করি, আমরাই তো আপনার ইবাদত করি। আবার মানুষের দর্শন ফেরেশতারা প্রস্তাব দিল যে আমরা তো ইবাদত করি, তো মানুষ কেন সৃষ্টি করবে?
আল্লাহ একটা জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। ফেরেশতারা জানতো না এই মানবের ভিতরে আল্লাহর নবী আসবে। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে। আপনি এখান থেকে রাসূলের শান বুঝতে পারবেন। ফেরেশতারা জানতো না যে মানবের ভিতরে আল্লাহর নবী, রহমতের নবী, মেহবুবে আলা নবী, হাউজে কাউসার ওয়ালা নবী, মাকামে মাহমুদ ওয়ালা নবী, জান্নাত ওয়ালা নবী, কোরআন ওয়ালা নবী, মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা নবী। ফেরেশতারা জানতো, ফেরেশতারা জানতো না। ফেরেশতারা জানতো না এই মানুষের ভিতরে 2 লক্ষ। ফেরেশতারা জানতো না যে এই মানুষের ভিতরে এত ওলি দুনিয়াতে আসবে যারা নিভৃতে 24 ঘন্টা আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে কাটায়। আপনি কি মনে করছেন ইসলাম এত সহজ ছিল এই দেশে? হ্যাঁ, ইসলাম এত সহজ ছিল? যদি ইসলাম এই দেশে কঠিনত্ব বুঝতে চান, তাহলে যারা এই দেশে ভাবতেছে আমরা ইসলাম বিরাট বড় কায়েম করে ফেলছি, তাদেরকে বলেন আপনারা একটু উত্তর কোরিয়ায় যান। যদি পারেন তো উত্তর কোরিয়া যায় একটু কালেমার দাওয়াত দিয়ে আসেন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম কিম জং উন। এদেশে কোনো ধর্ম চলে না, কোন ধর্মই, আল্লাহ, ভগবান, যিশু, খ্রিস্টান, ইহুদি, মাজুসি, শিখ, ইয়াজিদি, বৌদ্ধ, হিন্দু কিছু চলে না। ও বৌদ্ধ চিনি না, ভগবান, যিশু, খ্রিস্টান কিছু চিনি না। ওর দেশে কোনো কিছুই নেই, একবারে ফ্রেশ। কোন ধর্মের উপাসনাও নেই, একটা মসজিদও নেই, একটা মাদ্রাসা নেই, একটা মন্দিরও নেই, গির্জাও নেই, প্যাকেটও নেই, কিচ্ছু নেই। ওর দেশে সমান সমান। প্রধান নেতা হচ্ছে কিম জং উন, ও যা বলবে তাই। কিম জং উনের দেশে যে যদি কেউ বলে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, তো বেটা মিসাইলে বাইন দেয়, সুইচ টিপে দিয়ে আকাশে পাঠাই দিন, চলে যাও। এই খেপাটের কথাটাকে মিসাইল চলে, বুঝছেন না? এই জন্য আমেরিকা করে ডরায় যে কোন দিন আমার উপর মাইরে বসবে। একটা পারমাণবিক মাইরে দিলে তো আমেরিকা শেষ, একটা মারলি পুরো আমেরিকাই শেষ। 2-4টা মহাদেশে একটা পারমাণবিক মারলি শেষ হয়েছিল, বেশি দরকার নেই, একটা মারলি চলে। এই পারমাণবিক বোমা যে প্রথম তৈরি করছে এটা শয়তান। এই মানব জাতির ধ্বংসের দ্বার মুখে নিয়ে চলে গেছে, বিশ্ব শান্তিকে হুমকির মুখে ফেলে দিচ্ছে শয়তানে পারমাণবিক বোমা তৈরি করে দিয়ে। তো খুব মনোযোগ দিয়ে, উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দেওয়াটা যেমন কঠিন, গৌর গোবিন্দের দেশে কালেমার দাওয়াত দেওয়া ছিল এরকম কঠিন। সেই দিন শাহাদাতের লিপসা নিয়ে মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে হযরতে 360 আউলিয়া কালেমার দাওয়াত দিয়েছিলেন। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় ওলিদের নাম কেটে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থার নতুন দুর্ভিসন্ধি। তার মানে বোঝা গেল এইভাবে যদি চলে তাহলে আগামী দিনের এই জাতি ওলি আল্লাহ থেকে বিমুখ হতে চাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পাবে না। বলে কারণ কি? তারা শিক্ষা ব্যবস্থার সিলেবাস থেকে ওলিদের নাম কাটতে পারে, কিন্তু কোরআন শরীফ থেকে আল্লাহর ওলিদের নাম কাটতে পারবে না। পারবে? আমাদের দেশে আসলে সবসময় শিক্ষা ব্যবস্থায় কিছু ভূত চেপেই থাকে। গত কিছু টানে ছিলেন কিছু ভূত, এই ভূতেরা কি করতে জানেন না, শরীফার গল্প লাগাই দিল। এখন আর এক ভূতে এসে শুরু করছে এই ওলি আল্লাহদের নাম কাটতেছে, রসুলের উসিলা দ্বারা শিরিক সুন্দর করে লিখে দিতেছে। বুঝতে পারছেন? তো এগুলি চললে তো আগামী দিন পৃথিবী তার ভারসাম্য নষ্ট হবে। মানুষ ভাববে যে এটাই ঠিক, ওটাই ঠিক, এটা তো চলবে না। এইভাবে করলে, শোনেন আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীর কোন মুসলিম গোষ্ঠী যখন আল্লাহ, ওলি এবং তার রসুলের ইজ্জতে হাত দেয়, ওই গোষ্ঠীর উপরে আল্লাহ নারাজ থাকে। শুধু নারাজই থাকে না, আল্লাহ তাদের উপর থেকে রহমতের ছায়াকে সরাই নিয়ে চলে যায়। তাদের উপরে আল্লাহ দুশ্মন চাপিয়ে দেয়, বিপদ চাপিয়ে দেয়, বালা চাপিয়ে দেয়। মনে রেখেন কথাটাও, সারা জিন্দেগি মনে রাখবেন, সারা জিন্দেগি মনে রাখবেন। কোন জাতি মুসলিম আল্লাহ রসুলের ইজ্জতে যখন হাত দিবে এবং আল্লাহ তার প্রিয় ভাজন ব্যক্তি ওলিদের ইজ্জতে হাত দিবে, তখন এই মুসলিম জাতির উপর আল্লাহ বালা চাপায় দেয় যে তোমাদেরকে আমার প্রয়োজন নেই। কারণ 100 কোটি মুসলমানের যা না করছে খাজা বাবা আজমিরি একা তাই করেছে। কি কথা বললে কেন? আপনি পরিসংখ্যান দেখেন, খাজা বাবা আজমিরি একা যা করছে 100 কোটি মুসলমানও তা পারে না। 100 কোটিকে নেই, বর্তমানে 200 কোটি মুসলমানও পারে না। পারছে?
আপনি সারা পৃথিবীতে বছরে কয়জন মুসলমান হয় আপনি আপনার পরিসংখ্যান দেন তো, কতজন মুসলমান হয়? 800 কোটির মুসলমানে এত আধুনিকতার ছোঁয়ায় মুসলমান কয়জন হয়? ইসলাম ও মুসলমান এত সুন্দর করে বুঝার পরে মানুষ কেন কালেমা পড়ে না? আর ওই সময় দুর্ভেদ্যের সময় মিডিয়া ছিল না, কিছু ছিল না, রাস্তা ছিল না, ঘাট ছিল না। খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন, কি কথা বললেন, আর ওই সময় বৈশা বৈশা মানুষ কালেমা পড়ে তার দরবার থেকে যারা ঢুকতো তারা মুসলমান হয়ে বের হইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার, না আরো জোরে বলবেন? তার দরবারে ঢোকার আগে প্রতিমার সামনে মাথা নত করতো, তার দরবার থেকে বের হয়ে যাওয়ার সময় আল্লাহর সেজদা দিয়ে, আল্লাহকে সেজদা দিয়ে তারপরে বের হইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো তার ওয়াজ আর আমাদের ওয়াজ একরকম, কথা কন না কেন? তারও দাওয়াত আর আমাদের দাওয়াত একরকম, একরকম না, বুঝতে হবে এটা। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ তুলে, আহা, কষ্ট হচ্ছে আপনাদের? ও তোর পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন যাক মারি দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমাকে যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেজি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। গলাও তো আল্লাহ দিছে, মাইক সারাইছে। আগে থেকে হুজুরা তো মাইক দিয়ে ওয়াজ করছে, সুঙ্গা দিয়ে ওয়াজ করতে। আল্লাহ সুস্থ। বলতেছিলাম যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেন হবে? কিছু কারণে হবে। তার দুই ধরনের কারণ, একটা আলামতে সুগরা, আলামতে কুবরা। তা আলামতে সুগরা হচ্ছে দুনিয়াতে অন্যায় বেড়ে যাবে, প্রচুর পরিমাণে অন্যায় হবে। আমারে বলে মানুষে, অনেকে বলে হুজুর বাংলাদেশের মতো মুসলমান পৃথিবীতে হয় না, এত ভালো মুসলমান, খুব ভালো মুসলমান, এত ভালো এরা দোকানে বাকি খাইলে আর ফেরত দেয় না। কি কথা, ঠিক আছে? একবারে অরিজিনাল মুসলমান দোকানে বাকি খাইলে আর ফেরত দেয় না, আর একবার হাওলাত নিলে আর ফেরত দিতে চায় না। কি কথা, ঠিক আছে নি? আর যদি একবার টাকা মাইরে দিছে তো কাজ হয়ে গেছে। এত ভালো মুসলমান। মুসলমান কারে বলে? সারা বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল হয়, মনে রাখেন। সারা বাংলাদেশে যত মাহফিল, সারা পৃথিবীতে এত মাহফিল হয়। ভারতেও এত মাহফিল হয় না, অথচ ভারতে বাংলাদেশের থেকে বেশি মুসলমান।
পাকিস্তানেও বাংলাদেশ থেকে কম মুসলমান না, কিন্তু এত মাহফিল হয় না। বাংলাদেশ থেকে বেশি মুসলমান ইন্দোনেশিয়াতে, কিন্তু এত মাহফিল না। কিন্তু বাংলাদেশের মতো এত গরু চোর সারা দুনিয়াতেও নাই। বুঝতে পারছেন? এই জাতি সবকিছুতেই সেরা, সবকিছুতে গিয়ে সেরা। 500 টাকা দিলে ব্রাহ্মণবাড়ির আদালতে যায় মিথ্যা সাক্ষী দিয়ে চলে আসবে, এখানেও সেরা। বুঝতে পারছেন? বুঝেন, একটা রিক্সার জন্য একটা মানুষ মেরে ফেলতেছে, কত বিভৎস আপনি কল্পনা করা যায়। শোনেন, যতদিন পর্যন্ত নেশা এদের জমিন থেকে দাফন না করা হবে, ততদিন পর্যন্ত এই অপমৃত্যু, এই হত্যা, খুনাখুনি, মারামারি যাবে না। কথা কন না কেন? নেশাকে মাটির নিচে দাফন করতে হবে। নেশা দাফন না হওয়া পর্যন্ত কত স্ত্রীর সংসার নষ্ট হয়ে গেছে, কত বাচ্চা তার স্বামী, মা হারাইছে, বাবা হারাইছে, তার হিসাব এই নেশার কারণে, এই নেশাগ্রস্ততার কারণে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন।